আসসালামু আলাইকুম। অটো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদুল ইসলাম আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা শিখব আমাদের যে অটো ভ্যান অটো রিক্সা পাউডার ব্যাটারি চার্জার আছে এই পাউডার ব্যাটারি চার্জার সম্পর্কে। তো পাউডার ব্যাটারি চার্জার সম্পর্কে যারা একদম নতুন অর্থাৎ এই অটো ডিপার্টমেন্টের কাজে একদম নতুন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যারা অনেকেই আছে পুরাতন কিন্তু কাজ জানে কিন্তু আসলে প্রফেশনাল লেভেলের কাজ জানেন না, তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বক বক না করে মূল কাজে যাই। তো এটা হচ্ছে আমাদের পাউডার ব্যাটারি চার্জার। এটি একটি 48 ভোল্টের পাউডার ব্যাটারি চার্জার। তো এই পাউডার ব্যাটারি চার্জারের পার্টস সম্পর্কে যদি বলি, পার্টসের নাম আর কি। তো এই পার্টসটার নাম হচ্ছে আইজিবিটি। এটা বিভিন্ন মডেলের হয়ে থাকে। এটা 20N60 হতে পারে, 14N60 হতে পারে, 25N60 হতে পারে, 20N50 হতে পারে, বিভিন্ন মডেলের হয়ে থাকে। এই যে 3 পা বিশিষ্ট কালো পার্টস, এটার নাম হচ্ছে আইজিবিটি। তো এরপরে এই যে বড় একটা পার্টস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পুলারেন্স ক্যাপাসিটর আর একটা হচ্ছে নন পুলারেন্স ক্যাপাসিটর। তো পুলারেন্স ক্যাপাসিটর তাকেই বলা হয় যার নির্দিষ্ট প্লাস মাইনাস আছে, তাকে বলা হয় পুলারেন্স ক্যাপাসিটর। আর যার নির্দিষ্ট প্লাস মাইনাস নেই তাকে বলা হয় নন পুলারেন্স ক্যাপাসিটর। যেমন এই যে এখানে একটা ছোট ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ক্যাপাসিটর, অনেকে বলে এটা পিএফ বা ক্যাপাসিটর। তো এটা হচ্ছে পিএফ ক্যাপাসিটর, এটার কিন্তু নির্দিষ্ট প্লাস মাইনাস নেই, বুঝতে পারছেন, এটা নির্দিষ্ট প্লাস মাইনাস নেই। তো এখন সময়টা হচ্ছে আমার স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট ভাইরা আছে, তো তাদেরকে আমি কাজটা দেখাচ্ছি, বোঝাচ্ছি এবং আপনাদেরকেও বোঝাচ্ছি। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখেন আরো একটা পার্টস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেজিস্টর। রেজিস্টর মূলত দুই ধরনের, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর। তো ফিক্সড রেজিস্টর কাকে বলা হয়, যার মান নির্দিষ্ট, অর্থাৎ মান যেটা সেটাই থাকবে, কমানো যাবে না বাড়ানো যাবে না, এগুলো হচ্ছে ফিক্সড রেজিস্টর। আর যেগুলা ভেরিয়েবল রেজিস্টর সেগুলো হচ্ছে ধরেন আমরা যেহেতু আমরা ব্যবহার করে থাকি যে ফ্যানের রেগুলেটর ভলিউম, এটাকেও বলা হয় এক ধরনের রেজিস্টর। এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর, যেটার মান কমানো বা বাড়ানো যায়। তো এখানে যে দেখেন কালো একটা পার্ট দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ডায়োড। এটার নাম ডায়োড, এটা ডায়োড, এগুলো হচ্ছে ছোট ছোট ডায়োড। এই যে এটা ছোট দেখতে, এটাও ক্যাপাসিটর। এগুলো হচ্ছে পুলারেন্স ক্যাপাসিটর, যার নির্দিষ্ট প্লাস মাইনাস আছে। আর ক্যাপাসিটরের কাজ হচ্ছে মূলত ফিল্টারিং করা অর্থাৎ ভোল্টেজকে বিশুদ্ধ করা, এটাই হচ্ছে ক্যাপাসিটরের কাজ। আর এখানে যে আরো একটা পার্ট দেখতে পাচ্ছেন, এটার নামও হচ্ছে ডায়োড। এটা ডায়োড। এই এই ডায়োড দুই রকম হয়ে থাকে, দেখেন এখানে এক প্রকার ডায়োড পাবেন এবং এই সার্কিটে এক প্রকার ডায়োড পাবেন। এখানে দেখেন চারটা ডায়োড আছে, এসি সাইডে চারটা ডায়োড আছে। এই চারটা ডায়োডের যে কাজ, এই একটা ডায়োডেরও সেম একই কাজ, অর্থাৎ এই একটা ডায়োডের মধ্যে চারটা ডায়োড আছে। তো এই একটা ডায়োড থাকবে অথবা এরকম চারটা ডায়োড থাকবে, এরকম চারটা ডায়োড। তো এটার নাম হচ্ছে ডায়োড, বুঝতে পারছেন। আর এটার নাম হচ্ছে আইসি। এটার নাম আইসি। এটা রেজিস্টর, এটা রেজিস্টর, এগুলো হচ্ছে রেজিস্টর। তো এখানে দেখেন এই যে 4 পা বিশিষ্ট একটা পার্টস আছে, এই যে ছোট ভিতরে 4 পা বিশিষ্ট, এই 4 পা বিশিষ্ট এই পার্টসটির নাম হচ্ছে অক্টো কাপলর। অক্টো কাপলর। এই যে এখানে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যাপাসিটর, এগুলো ক্যাপাসিটর। এখানে এই যে 3 পা বিশিষ্ট একটা পার্টস দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর মূলত দুই প্রকার হয়, একটা হচ্ছে এসএমডি আর একটা নন এসএমডি। এটা হচ্ছে নন এসএমডি ট্রানজিস্টর। ট্রানজিস্টর এটা মূলত ব্যবহার করা হয় সুইচিং এর কাজে, তো এটা সুইচিং এর জন্য ব্যবহার করা হয়। এখানে এই যে এটা হচ্ছে ট্রানজিস্টর, এটা ট্রানজিস্টর এবং এই পাশে এটা হচ্ছে ট্রানজিস্টর। আর এইগুলো হচ্ছে এলইডি, এগুলোকে বলা হয় এলইডি। এটা হচ্ছে রেজিস্টর। তো এখানে এখানে 3 পা বিশিষ্ট এই যে লম্বা যে পাশটি দেখতে পাচ্ছেন, এটার নামও কিন্তু ট্রানজিস্টর। এটার নাম ট্রানজিস্টর। এটার দেখতে আকার আকৃতি একরকম আর এগুলার আকার আকৃতি আরেক রকম। তো এইটাও কিন্তু ট্রানজিস্টর, এটা ট্রানজিস্টর। আর এটা হচ্ছে ডায়োড। এখানে দেখেন ডায়োডের একটা সিম্বল দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটার নাম হচ্ছে ডায়োড। আর এটা রেজিস্টর, এটা হচ্ছে পিএফ ক্যাপাসিটর, এটা হচ্ছে নন পোলারিস ক্যাপাসিটর, যেটা নির্দিষ্ট প্লাস মাইনাস নেই। আর এটা হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সফরমার বা কয়েল, এটা ট্রান্সফরমার। তো এই হচ্ছে পাউডার ব্যাটারি চার্জার পার্টস পরিচিতি। তো আশা করি বুঝতে পারছেন। তো এইখানেও সেম পার্টস গুলাই আছে, আপনাদেরকে বেশি কিছু আর এখানে দেখাইতে হবে না, ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো প্লিজ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর আপনি যদি আমাদের অটো ট্রেনিং সেন্টারে এসে এই অটো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল উভয় কাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ নিতে চান, তো অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। আমরা মূলত এই অটো ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল কাজের মধ্যে
মোটর বাঁধায়, কন্ট্রোলার মেরামত, চার্জার বাঁধায়, চার্জার মেরামত, ওয়ারিং, এগুলো কাজের প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিই। এবং মেকানিক্যাল কাজের মধ্যে আপনার এই যে ফুটবল বা গিয়ার বক্সের কাজ, যেটা হাইরি পিনিয়মের কাজ, আবার আপনার শোকআপ জাম্পার ওয়াশ করা এগুলো, এবং ব্রেক শো পরিবর্তন, আপনার চাকার কাজ, বিয়ারিং এর কাজ, এগুলো মেকানিক্যাল কাজ। তো এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল উভয় কাজেরই প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আপনারা যদি কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে যোগাযোগ করবেন। তো এটাতেও সেম একই রকম সার্কিট। এটা হয়তো সার্কিট ডিজাইন এক এক কোম্পানি এক এক ভাবে করছে। এখানে যেগুলো পার্টস আছে সবগুলো মূলত পার্টস একই রকম পার্টস। এখানে এই যে 4টা ডায়োড দিছে, আর এর আগে দেখালাম ওইখানে একটা ডায়োড, এটার নাম হচ্ছে ফিউজ। এটার নাম হচ্ছে ফিউজ। এর আগের চার্জার এটা ছিল না, এটার নাম হচ্ছে ফিউজ। আর যতগুলো পার্টস আছে সবগুলো একই। এই যেটা হচ্ছে আইসি। আইসিও মূলত দুই ধরনের, একটা হচ্ছে এসএমডি আর নন এসএমডি। এসএমডি ভার্সন গুলো এই যে এরকম হয়ে থাকে। এই যে এটা হচ্ছে এসএমডি ভার্সন, আকারে ছোট। এগুলো হচ্ছে এসএমডি ভার্সন, এগুলো হচ্ছে আইসি। তো এটা হচ্ছে আমার পাউডার বেরি চার্জার পার্টস পরিচিতির প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমি ইনশাআল্লাহ আলোচনা করব যে কোথায় কিভাবে রোগ ধরবেন এবং এটা কিভাবে মেরামত করবেন, কোথায় সমস্যা হলে এটা কিভাবে বুঝবেন। তো দ্বিতীয় পার্ট আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।